হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। এই ব্লগটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয়, জীবনে প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল। একা বাবাকে নিয়ে গেছিলাম। যে মেয়েটা জীবনে কোনো দিন বাবা মার হাত ছেড়ে একা কলকাতার বাইরে যায়নি, সেই মেয়েটাই মানে আমি এই জীবনে প্রথম বাবাকে নিয়ে ইন্টারন্যাশনাল ট্রাভেল করার জন্য এগিয়ে চলেছি। আমার মেয়ে আর হাজব্যান্ড আমাকে এয়ারপোর্টে ড্রপ করতে চলেছে। যাচ্ছি কলকাতা থেকে ভিয়েতনাম। একটাই ডিরেক্ট ফ্লাইট আছে রাত্রির বেলা, এবং ওখানে গিয়ে পৌঁছবো রাত্রির 2টো। ওরা ছেড়ে চলে গেল, বাবা আর আমি একটু কফি খেলাম ওখানে বসে। আমাদের ওয়েট করছি আমরা ফ্লাইটের জন্য। দেখো রাত্রিরে বাইরেটা দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, আমাদের ফ্লাইট লাগাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ফ্লাইটের দিকে। ফ্লাইটে উঠে বসলাম। মনের মধ্যে আনন্দও আছে, আবার উত্তেজনাও আছে, আবার কিছুটা অল্প হলেও ভয় আছে। খুব ভয় না করলেও একটা উদ্বেগ রয়েছে যে আমরা দুজন যাচ্ছি, আমাদের পাশে কে বসবে, রাত্রিরে নামবো, ওখানে লোকেরা ভাষা চেনে না। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমার পাশে যে বসেছিল সে একজন ইটালিয়ান, খুবই ভালো। তার সাথে গল্প করতে করতেই সময় কেটে গেল, এবং আমাদের মোটামুটি পৌঁছে আমরা গেলাম। কিন্তু পৌঁছে যাওয়ার পর একটা সাংঘাতিক কাণ্ড হয়েছিল। তো আমার পুরো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তবেই কিন্তু বুঝতে পারবে। এবং সেই মুহূর্তটা কিন্তু আমি একদমই ভিডিও করতে পারিনি, শুধু তোমাদেরই বলছি। এই যে রাত্রিবেলা তো ফ্লাইটে খুব আনন্দ করতে করতে গেলাম, এবং রাত্রির 2টোর সময় নামলাম এয়ারপোর্টে। এই দেখো বাইরে থেকে এরোপ্লেনের ভেতর থেকে কি সুন্দর লাগছে ভিয়েতনাম। শুনেছি ভিয়েতনাম খুব সুন্দর। আমার হাজব্যান্ড প্রচুরবার অফিসের কাজে ভিয়েতনাম গেছে, কিন্তু আমার কখনো যাওয়া হয়নি। তো অপূর্ব সুন্দর লাগছে, সব কিছুই ভালো। প্লেনের যাত্রাটাও ভালোভাবেই হয়ে গেল, বাসের যাত্রীও খুব ভালো হলো। কিন্তু যখন পৌঁছলাম রাত্রির 2টোর সময়, তখন আমি যে মেক মাই ট্রিপের থ্রু দিয়ে বুকিংটা করেছিলাম, সে গাড়িকে বলে রেখেছিল, সেই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মহিলা আমার ফোন ধরলো না কিছুতেই। অনেকবার ফোন করেছি, হোয়াটসঅ্যাপ কলও করেছি। তারপরে আমি কোনো কিছু না পেয়ে অত্যন্ত চিন্তায় পড়ে গেছিলাম। কিন্তু ওখানকার লোকজন এত ভালো, এয়ারপোর্টের লোকই আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিল। তো এসে পৌঁছলাম হোটেলের রুমটা খুব ভালো। বাইরে দেখো এখন বাজে রাত্রির 3:30, সব নিঝুম, সকালের অপেক্ষায়। সকালবেলা কী করলাম সব শেয়ার করব, সঙ্গে থাকো।